নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী দল, জামাত ভারতের তৈরি একটি দল, এই কথাগুলো বলেছিল না? আপনি তো আপনার সতীত্ব বিক্রি করে দিয়েছেন। বিএনপি তো 4টা আসন দিতে চেয়েছিল, যদি বেশি আসন দিত সেক্ষেত্রে আপনার আদর্শের জলাঞ্জলি দিয়ে, সংস্কারের জলাঞ্জলি দিয়ে আপনি বিএনপির সাথে যাইতেন। জামাত কি চায় আমি জানি না, বাট এনসিপি কে মনে হচ্ছে যে তারা জামাত থেকে বের হয়ে আসতে চাচ্ছে। আমি এনসিপি কে সাধুবাদ জানাবো, যেহেতু নাহিদ ইসলাম বলেছিল যে 71-এর দায় যাদের আছে তাদের সাথে জোট করবো না। নাহিদ ইসলাম জামাত ইসলামকে বলেছিল জামাত সংস্কার চায় না, পিআরআর নামে প্রতারণা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী দল, জামাত ভারতের তৈরি একটি দল, এই কথাগুলো বলেছিল না? তার মানে কি, প্রকৃতপক্ষে যদি এনসিপি এইগুলোকে বিশ্বাস করে তাহলে এই স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে জামাত জোট থেকে বের হয়ে আসার ঘোষণা দেবে। যার সাথে আপনার আদর্শের মেলে না, কিভাবে আপনি শুধুমাত্র সংস্কারের জন্য আপনি তার সাথে জোট করেন? তাহলে তো ওই যে আপনি যে সময় জামাতের বিরুদ্ধে বলছিলেন আর বিএনপির পক্ষে বলছিলেন, কেন? মানে বিএনপির সাথে আপনার আলোচনা চলছিল, বিএনপি যদি আপনাকে বেশি আসন দিত, বিএনপি তো 4টা আসন দিতে চেয়েছিল, যদি বেশি আসন দিত সেক্ষেত্রে আপনার আদর্শের জলাঞ্জলি দিয়ে, সংস্কারের জলাঞ্জলি দিয়ে আপনি বিএনপির সাথে যাইতেন। যেহেতু বিএনপি 4টার বেশি আসন দেয়নি সেক্ষেত্রে আপনি জামাতের সাথে গিয়েছেন। আপনি তো আপনার সতীত্ব বিক্রি করে দিয়েছেন। জামাতের সাথে জোটে যাওয়ার মধ্য দিয়ে এনসিপি তার সতীত্ব বিক্রি করে দিয়েছে। এইটা তো রাজনীতিতে নতুনদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না।